রাজনীতি করতে আসছি, সমালোচনা করতে পারেন কাজে, কিন্তু আপনি যে কোনো কথাই তো বলতে পারেন না, তাও বলছেন, শুনতেছি। আজকে এগুলো বলতাম না, যদি একজন সাংবাদিক এখানে কথাগুলো না তুলতো, তাহলে আমি এগুলো প্রকাশ করতাম না। আপনাদের যদি অসুবিধা হয় এমপি কে দাওয়াত দিতে, যদি কারো ভয় থাকে আপনাদের মনে, তাহলে আপনারা দাওয়াত দেবেন না। দাওয়াত না দিলে তো আমি এখানে আসতাম না। আমার তো এখন ঢাকায় যাওয়ার কথা, আমার ঢাকায় বিকালের ভিতর পৌঁছানোর কথা। আমি শুধু ইওনো সাহেবের অনুরোধে আসছি এখানে, এসে দেখলাম ইওনো নাই। তাহলে ইওনো তো আমাকে দাওয়াত দেওয়ার পরে যখন থাকবে না, আমাকে তো ফোন করে বলতে হবে, ইওনোকে বলতে হবে তো, স্যার আমি মিটিংয়ে আটকে পড়েছিলাম, আসতে পারলাম না, আবার পরিবর্তে এসেছিলেন, থাকবে আপনার সাথে, সে কথাও তো বলেন। তাহলে আপনারা কিসের ভয়ে থাকেন? রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আপনারা কি করেন? জনগণকে সেবা দিতে আসছেন, আপনারা সেবা করছেন নাকি? বিদ্যুৎ বিভাগ তো জানা উচিত ছিল যে এখানে এমপি আসবে। বিদ্যুৎ বিভাগ জানবে না কেন? বিদ্যুৎ বিভাগ কি এখানে বিদ্যুৎ তৈরি করে? এখানে তো বিদ্যুৎ তৈরি হয় না। তৈরি হয় কোথায়? এটা আমাদের সরকারি দলের লোকজন জানার কথা। আমি যে জানি না তা তো না। আমি বিদ্যুৎ অফিসে বলেছি আপনাদের সেবা বৃদ্ধি করার জন্য। মানুষকে হাসি দিয়েও তো অনেক সময় মানুষের কষ্ট লাঘব করা যায়, এইসব কথা আমি বলেছি। কিন্তু এর বিপরীতে আমাকে বলা হচ্ছে সারাক্ষণ যে আমি যেখানে বিদ্যুৎ তৈরি করার কোনো ক্ষমতাই নাই, সেই রুট লেভেলের অফিসারদেরকে আমি বকাঝকা করে বেড়াচ্ছি। ভাই কোনটাতে বকাঝকা করে, কোন জায়গায় বকা দিতে হবে, এই সম্পর্কে আমার এতটুকু ধারণা নাই। এটা যদি আপনারা মনে করেন, তাহলে তো আপনারা, আমি কি বলবো, আপনারা মনে হয় আমার উপরে জুলুম করতেছেন না? 6 মাস হয়ে গেছে, এখন নতুন করে বলতে শুরু করছেন যে এটা ইউনূস সাহেবের কোটায় এমপি হয়েছে। কেন?